আমরা যুবলীগের, আমরা সম্রাট বাড়ির লোক, ওরে মারিয়ে ফেলাবো। পিছন থেকে একজনে বলছে যে এইটা ইরান, এইটা ইরান। পিছনের দিক তাকাইছি, তাকার দেখে পিছন থেকে একজনে ঘুষি মারছে। মানে বুঝে উঠতেই পারি নাই আমরা নামার পরে। শুধুমাত্র আমি দোয়া কালামটুকু পড়তেছি যে আমি তো আর বাঁচার কোনো আমার সুযোগ নাই। অরক্ষিত অবস্থায় আপনাকে ফেলে রেখে চলে গেছে? না না, আমাকে সাথে নিয়ে, ওরা সাথে নিয়ে আমাকে ক্লাবের দিকে, মোহামেডান ক্লাবের দিকে বলছে যে না কিছু হয় নাই, আপনারা অন্যদিকে যান। আমরা আপনার সম্বন্ধে যতটুকু স্টাডি করেছি, আপনার তো এই রাজনীতি করতে গিয়ে জীবনের উপর ঝুঁকি আসছিল এবং মৃত্যুর মুখোমুখি আপনি হয়েছিলেন। সেই স্মৃতিচারণটা যদি একটু করতেন। আমি 2012 সালের 25শে ডিসেম্বর, ওই দিন বড়দিনের ছুটি ছিল। তো আমি আমার অফিস থেকে বের হয়ে আমাদের মুন্সিগঞ্জ জেলার সভাপতি এবং আমাদের যুগ্ম মহাসচিব মাস্টার নুরুল ইসলাম সিয়াম, আমরা দুজন ইয়ার দিকে যাচ্ছিলাম, মতিঝিলের দিকে যাচ্ছিলাম। আমার বাসা কমলাপুরে। তো আমরা কত দূর যাওয়ার পরেই আমাদের সন্দেহ হয় যে আমাদেরকে কেউ ফলো করতেছে। তো আবার বুঝে উঠতেও পারি না যে আমাদের কেউ ফলো করতেছে। তো আমরা রিক্সা নিয়েছিলাম একবারে শাপলা চত্বরে, ওখানে একটা কদম গাছ আছে দেখবেন, সেই কদম গাছের ওখানে গিয়ে আমরা নামছি। নামার সাথে সাথেই পিছন থেকে একজনে বলছে যে এইটা ইরান, এইটা ইরান। আমি এবার পিছনের দিক তাকাইছি, তাকার দেখে পিছন থেকে একজনে ঘুষি মারছে। মানে বুঝে উঠতেই পারি নাই আমরা নামার পরে। রিক্সা থেকে নামার সাথে সাথেই এর ভিতরে দেখলাম যে কোথা থেকে কেমন দ্বারা প্রায় 20-25 জন লোক একত্র হয়ে গেছে। তো এরপরে সেখানে আমাকে ব্যাপকভাবে আমাকে মারধর করা হয়েছে। আর আমার সাথে যিনি ছিলেন তাকে অনেক কিলঘুষি দেওয়ার পরে সে দৌড়ে একদিকে চলে গেছে। সে মূলত টার্গেট তো সে ছিল না, টার্গেট আমি ছিলাম। তো আমি যা শুনতে পেরেছি যে এই জায়গা মিছিল করে, হরতালে মিছিল করে ওর নেতৃত্বে। তো ওই সময় তো 2012 আমরা 11-9 সাল থেকে আপনি জানেন তো আমাদের তো লাগাতার আন্দোলনে আমরা ছিলাম এবং আমরা কত 10 জন 12 জন 15 জন নিয়ে তারপর বিভিন্ন গলি থেকে আমরা হরতালের সমর্থনে আমরা মিছিল নিয়ে বের হতাম। আমার বাসা কমলাপুরে থাকার কারণে শাপলা চত্বরের আশেপাশে মিছিল আমি পরিচিত মুখ। তো ওখান থেকে আমাকে রক্তাক্ত করে এই সব জায়গা পুরো মনে করেন থেতলায় গেছে, রক্ত পড়তেছে। ইয়ে করে সামনে পুলিশ আসলো। পুলিশ আসার পরে ওরা বললো যে আমরা যুবলীগের, ওরে আমরা ইয়াতে নিয়ে যাব, আপনারা কোনো বাধা দিয়েন না। পুলিশ চলে গেছে। আমাকে ওখান থেকে অরক্ষিত অবস্থায় আপনাকে ফেলে রেখে চলে গেছে? না না, আমাকে সাথে নিয়ে, ওরা সাথে নিয়ে আমাকে ক্লাবের দিকে, মোহামেডান ক্লাবের দিকে, পুলিশ সেখান থেকে চলে গেছে। বলছে যে না আমরা যুবলীগের লোক, ওরে আমরা ধরছি, ও রাজাকার অমুক এই সমস্ত বিভিন্ন, ও মিছিল মিটিং করে এই এলাকাতে কোনো মিছিল মিটিং কিছু করতে পারবে না। এই তো আমাকে কলার ধরে টানতে টানতে নিয়ে গেছে। আমি রাস্তার ওপারে গিয়ে আপনি দেখবেন যে এই শাপলা চত্বরের পশ্চিম পারে ওই যে পেট্রোল পাম্পের পাশ দিয়ে একটা গলি আছে ক্লাবের দিকে, হ্যাঁ, ওইখানে যাওয়ার পরে আবার আর একটা গ্রুপ পেট্রোল পুলিশ আবার ধরছে ওদেরকে। কি হয়েছে এখানে, কি হয়েছে এখানে বলেন। বলছে যে না কিছু হয় নাই, আপনারা অন্যদিকে যান, আমরা যুবলীগের, আমরা সম্রাট বাড়ির লোক, ওরে মারিয়ে ফেলাবো, আপনাদের কিছু। এভাবে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে একটা জায়গাতে রাত তখন অনেক, তখন 9:30 10টার মতো বাজে। সেখানে আমাকে একটা কেসি গেট সেখানে তালা খোলার জন্য ওদের একটা টর্চার সেলের মতো সেখানে আমাকে নিয়ে যাবে। তো এর ভিতরে ওই জায়গা খোলার যে চাবি যার কাছে, সে কাছে ছিল না, তাকে ফোন দিয়ে আনতেছিল। আর আমি ওইখানে একটা চায়ের দোকানের পাশে, ওইখানে আমাকে বড় বড় লাঠি দিয়ে পিটাইতেছে। এই সব জায়গা সব পুরো রক্ত পড়তেছে, মারধর পড়ো, যে যেভাবে কেউ লাথি মারতেছে, কেউ ইয়ে করতেছে। মানে এটাকে কি বলবো, মানে আমার কাছে মনে পড়ে 28শে অক্টোবর যেভাবে কিল, ঘুষি, লাথি, তারপরে কাঠ দিয়ে পিঠানো, শহীদ জসিমউদ্দিনের উপরে যেভাবে টর্চারটা হয়েছিল, ঠিক সেই টর্চারটা আমার উপরে আমি নিজে তখন শুধুমাত্র আমি দোয়া কালামটুকু পড়তেছি যে আমি তো আর বাঁচার কোনো আমার সুযোগ নাই, আর আমি চিল্লাচ্ছি আর মনে মনে দোয়া পড়তেছি। এর ভিতরে আল্লাহর কি হুকুম, মোহামেডান ক্লাবে তখন হাউজি শেষ হয়ে গেছে। হাউজি শেষ হওয়ার কারণে মনে হলো যেন অনেক লোকের একটা মিছিলের মতো বের হয়ে আসলো, আর ওটা তো পাশেই ছিল। তো ওরা আমারে ফেলাইয়া চলে গেছে, ভয় পেয়ে চলে গেছে। মনে করছে যে আপনাকে সেভ করতে লোকজন আসতেছে না, ওরা যে লোকজন আসছে তো ওরা তখন বুঝতে পারবে, এই জন্য ওরা কাইটে পড়ে গেছে, আমি একাই ওখানে রয়ে গেছি। এর ভিতরে মোজাম্মেল পরবর্তীতে যিনি ওইখান থেকে কমিশনার হয়েছে আওয়ামী লীগেরই, উনি আবার আমাকে চিনতেন, ভালো চিনতেন।
উনি আওয়ামী লীগ হলেও ব্যক্তি হিসাবে আমাকে যথেষ্ট সে সম্মান প্রশংসা করতেন। তো পরে বলছে যে আপনি ইরান ভাই না, মানে আমার তো তখন ছাট টাট সিরা মিরা পুরো ইয়া, আমার তো এরকম পরিস্থিতিতে আমাকে পাওয়ার মতো কোনো কারণ নাই। তো আমি শুধু চাইয়ে রইছি। তো এরপরে সে তাড়াতাড়ি কইরা একটা রিক্সা করলো, যে এরপরে সেখান থেকে আমি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা হলো। মোজাম্মেল ভাইয়ের ওখানে 2-3টা লোক কিভাবে জানি ম্যানেজ হলো, ওনাদেরকে দিয়ে আমার হাসপাতালে পাঠাইছেন। তো এই যে সরাসরিভাবে আমি হায়েনার শিকার হয়েছি। আমার আন্দোলন, আমার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের তীব্রতা, ক্ষিপ্রতা, গতি, এটা অন্যান্য নেতা কর্মীদের মতো না। আমি 5 বার গ্রেপ্তার হয়েছি এবং বাসাতে গিয়ে বা পালানোর সময় কোথাও লুকানো অবস্থায় আমি গ্রেপ্তার হইনি। আমি যতবার গ্রেপ্তার হয়েছি রাজপথ থেকে মিছিল করতে গিয়ে আমি গ্রেপ্তার হয়েছি।